হরে কৃষ্ণ। আগামী 2রা অক্টোবর 2021 আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী ব্রত। তো এই ইন্দিরা একাদশী ব্রত সঠিকভাবে পালন করে ব্রত ফল যদি আপনাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করেন তাহলে তারা নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে। তো আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের একাদশী ইন্দিরা একাদশী ব্রত পালন করতে হবে 2রা অক্টোবর 2021। শুধুমাত্র নিউজিল্যান্ডে ব্রত পালন করতে হবে 3রা অক্টোবর অর্থাৎ 3 অক্টোবর 2021। এছাড়া পৃথিবীর সকল স্থানেই ব্রত পালন করতে হবে 2রা অক্টোবর 2021 শনিবার। তো আপনারা সকলেই এই ইন্দিরা একাদশী ব্রত পালন করবেন। তো আজকে আমরা ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের 92টি স্থানের পালনের সময়সূচি প্রদান করব। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো ইন্দিরা একাদশী ব্রত অর্থাৎ যে কোনো একাদশী ব্রত আপনারা কীভাবে পালন করবেন, একাদশী ব্রত পালনের নিয়মাবলী, একাদশীর সংকল্প মন্ত্র, একাদশীর পালন মন্ত্র, একাদশীতে আপনারা কী কী বর্জন করবেন, কী কী গ্রহণ করতে পারবেন, সকল বিষয়াবলী আমি আলোচনা করেছি। তো ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে, সেটি আপনারা দেখে নিতে পারেন। তবুও সংক্ষেপে বলছি, একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন, এই 3 দিন আপনারা অবশ্যই আমিষ আহার বর্জন করবেন, নেশাদ্রব্য বর্জন করবেন অর্থাৎ চা, পান, বিড়ি, সিগারেট প্রভৃতি সকল নেশাদ্রব্য বর্জন করবেন, দ্যুতক্রীড়া অর্থাৎ সকল প্রকার জুয়া খেলা বর্জন করবেন এবং অবৈধ সঙ্গ বর্জন করবেন এবং আপনারা মিথ্যা কথা, পরচর্চা, পরনিন্দা প্রভৃতি বর্জন করবেন। এবং একাদশীর আগের দিন অবশ্যই ভগবানকে নিবেদন করে ভগবত প্রসাদ গ্রহণ করবেন। একাদশীর আগের দিন আপনারা আমিষ আহার করবেন না, আপনারা অন্ন ব্যঞ্জন রান্না করে ভগবানকে নিবেদন করে আপনারা গ্রহণ করবেন এবং ভগবানের চরণে পুষ্প অর্পণ করে আপনারা সংকল্প মন্ত্র উচ্চারণপূর্বক সংকল্প করবেন। এবং একাদশীর আগের দিন রাতে আপনারা দ্রুত আহার শেষ করে দন্তমার্জন করে নেবেন এবং একাদশীর দিন আপনারা অবশ্যই পঞ্চ রবিশস্য বর্জন করবেন। কোনোভাবেই পঞ্চ রবিশস্য গ্রহণ করা যাবে না। যদি আপনারা নির্জলা উপবাস ব্রত পালন করতে সমর্থ হন সেটি খুবই উত্তম, অনেক ভালো। যদি নির্জলা উপবাস পালনে অসমর্থ হন অর্থাৎ নির্জলা উপবাস মানে হচ্ছে জল পর্যন্ত গ্রহণ করা যাবে না, যদি এতে আপনারা অসমর্থ হন তাহলে আপনারা ফলমূল গ্রহণ করতে পারবেন। ফল, জল, বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, সবজি এবং আলুর পায়েস প্রভৃতি গ্রহণ করতে পারবেন এবং দুগ্ধজাত দ্রব্য গ্রহণ করতে পারবেন, ছানা, ক্ষীর প্রভৃতি। তবে অবশ্যই দুগ্ধজাত দ্রব্য ময়দা ছাড়া তৈরি করতে হবে এবং পিওরভাবে তৈরি করতে হবে। আপনারা দোকান থেকে মিষ্টি কিনে গ্রহণ করতে পারবেন না, কারণ সেখানে ময়দা মেশানো হয়ে থাকে। এবং যখন আপনারা সবজি রান্না করবেন বা আলুর পায়েস রান্না করবেন সেক্ষেত্রে আপনারা যে তেল ব্যবহার করবেন সেটি হচ্ছে সূর্যমুখী তেল অথবা আপনারা বিশুদ্ধ ঘি ব্যবহার করতে পারেন। তো এইভাবে আপনারা একাদশীর দিনে পঞ্চ রবিশস্য বর্জন করে আপনারা অনুকল্প প্রসাদ ফলমূল গ্রহণ করতে পারেন এবং একাদশীর পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে পারণ করতে হবে অর্থাৎ ব্রত ভঙ্গ করতে হবে। তো পঞ্চ রবিশস্য গ্রহণ করে আপনারা ব্রত ভঙ্গ করবেন অর্থাৎ অন্ন প্রসাদ, মুড়ি প্রসাদ, ছাতু প্রসাদ বা রুটি প্রসাদ বা বিস্কিট প্রসাদও গ্রহণ করে আপনারা পারণ করতে পারেন। তো পারণের সময়সূচি আমরা এই ভিডিওতে প্রদান করব, তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন। তো একাদশী বিষয়ে বা যে কোনো বিষয়ে আপনাদের সকল জিজ্ঞাসা আমাদের জানাতে পারেন আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে। গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে, সেখানে ক্লিক করে আপনারা যুক্ত হতে পারেন এবং আমাদেরকে আপনাদের সকল জিজ্ঞাসা জানাতে পারেন। তো ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য হচ্ছে, মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষী একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়, এমনকি কর্ম বিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল, পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন, এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন, দণ্ডবোধ প্রণাম করে মুনিকে আসন, পাদ্য, অর্ঘ্য আদি ষোড়শ উপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন, হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যজ্ঞফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম, সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রত ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র।
তাকে বলবেন যে আমি বহু পুণ্য অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রতপ্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃস্নান করবেন, মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে প্রাতকৃত্যাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন। হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশীর দিন সকালে ভক্তি ভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্য ভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। তো এই হচ্ছে ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য। তো এখন আমরা সারা বিশ্বের 92টি স্থানের ইন্দিরা একাদশী ব্রতের পালনের সময়সূচি প্রদান করব। তো বাংলাদেশে ব্রত পালন করতে হবে 2 অক্টোবর এবং পরদিন পালন করতে হবে ভোর 5টা 50 থেকে সকাল 9টা 42-এর মধ্যে। পশ্চিমবঙ্গ 5টা 30 থেকে 9টা 28, দিল্লি 6টা 15 থেকে 10টা 12, মুম্বাই 6টা 29 থেকে 10টা 28, পুনে 6টা 25 থেকে 10টা 24, চেন্নাই 5টা 58 থেকে 9টা 57, ভুবনেশ্বর 5টা 38 থেকে 9টা 36, বিহার 5টা 41 থেকে 9টা 38, ঝাড়খণ্ড 5টা 41 থেকে 9টা 38, ছত্তিশগড় 5টা 54 থেকে 9টা 52, শিলং 5টা 15 থেকে 9টা 12, গৌহাটি 5টা 16 থেকে 9টা 13, মণিপুর 5টা 7 থেকে 9টা 4, মিজোরাম 5টা 10 থেকে 9টা 8, সিকিম 5টা 29 থেকে 9টা 26, বৃন্দাবন 6টা 13 থেকে 10টা 9, বেঙ্গালুর 6টা 8 থেকে 10টা 8, হায়দ্রাবাদ 6টা 6 থেকে 10টা 5, আগরতলা 5টা 17 থেকে 9টা 14, গুজরাট 6টা 37 থেকে 10টা 35, কেরালা 6টা 13 থেকে 10টা 13, পাঞ্জাব 6টা 23 থেকে 10টা 19, রাজস্থান 6টা 26 থেকে 10টা 23, মধ্যপ্রদেশ 6টা 7 থেকে 10টা 5, উত্তরপ্রদেশ 5টা 59 থেকে 9টা 56, হরিয়ানা 6টা 19 থেকে 10টা 16, নাগাল্যান্ড 5টা 4 থেকে 9টা 2, বিশাখাপত্তনম 5টা 47 থেকে 9টা 46, গোয়া 6টা 23 থেকে 10টা 22, অরুণাচল প্রদেশ 5টা 4 থেকে 9টা 1, হিমাচল প্রদেশ 6টা 16 থেকে 10টা 12, নেপাল 6টা 2 থেকে 9টা 59, ভুটান 5টা 51 থেকে 9টা 48, শ্রীলঙ্কা 5টা 54 থেকে 9টা 55, মায়ানমার 6টা 2 থেকে 9টা 56, পাকিস্তান 6টা 17 থেকে 10টা 13, মালয়েশিয়া 7টা 32 থেকে 11টা, সিঙ্গাপুর 7টা 32 থেকে 10টা 52, ইন্দোনেশিয়া 6টা 32 থেকে 9টা 12, থাইল্যান্ড 6টা 32 থেকে 10টা 5, ভিয়েতনাম 6টা 32 থেকে 9টা 36, জাপান 8টা 32 থেকে 9টা 38, দক্ষিণ কোরিয়া 8টা 32 থেকে 10টা 20, বেইজিং চীন 7টা 32 থেকে 10টা 6, হংকং 7টা 32 থেকে 10টা 13, অস্ট্রেলিয়া 9টা 2 থেকে 10টা 20, নিউজিল্যান্ডে ব্রত পালন করতে হবে 3 অক্টোবর এবং পরদিন পালন করতে হবে ভোর 5টা 50 থেকে সকাল 10টা 3-এর মধ্যে। অস্ট্রিয়াতে ব্রত পালন করতে হবে 2 অক্টোবর এবং পরদিন পালন করতে হবে 7টা 3 থেকে 10টা 54-এর মধ্যে। দুবাই আবুধাবি 6টা 15 থেকে 10টা 9, সৌদি আরব 5টা 52 থেকে 9টা 49, বাহরাইন 5টা 30 থেকে 9টা 28, কুয়েত 5টা 44 থেকে 9টা 40, কাতার 5টা 28 থেকে 9টা 25, ওমান 6টা 7 থেকে 10টা 5, লন্ডন 7টা 4 থেকে 10টা 54, ফ্রান্স 7টা 52 থেকে 11টা 43, স্পেন 8টা 13 থেকে 11টা 59, ইটালি 7টা 8 থেকে 11টা 1, জার্মানি 7টা 22 থেকে 11টা 11, ইউক্রেন 6টা 57 থেকে 10টা 48, নেদারল্যান্ড 7টা 43 থেকে 11টা 32, সুইজারল্যান্ড 7টা 28 থেকে 11টা 19, সুইডেন 6টা 55 থেকে 10টা 41, ডেনমার্ক 7টা 29 থেকে 11টা 16, সাইপ্রাস 6টা 42 থেকে 10টা 37, হাঙ্গেরি 6টা 43 থেকে 10টা 34, ক্রোয়েশিয়া 6টা 59 থেকে 10টা 51, রাশিয়া 6টা 32 থেকে 9টা 54, নিউ ইয়র্ক 6টা 54 থেকে 10টা 48, ক্যালিফোর্নিয়া 6টা 54 থেকে 10টা 2, সান ফ্রান্সিসকো 7টা 60 থেকে 10টা 2,
ওয়াশিংটন 7টা 5 থেকে 10টা 2, ফ্লোরিডা 7টা 19 থেকে 11টা 16, ডালাস টেক্সাস 7টা 22 থেকে 11টা 18, কানাডা 7টা 13 থেকে 11টা, মেক্সিকো 6টা 42 থেকে 10টা 40, পেরু 5টা 42 থেকে 9টা 46, কঙ্গো 6টা 17 থেকে 10টা 20, ব্রুনেই 7টা 32 থেকে 10টা 9, ব্রাজিল 5টা 9 থেকে 9টা 14, আর্জেন্টিনা 6টা 46 থেকে 10টা 57, চিলি 6টা 19 থেকে 10টা 29, কলম্বিয়া 5টা 44 থেকে 9টা 45, সাউথ আফ্রিকা 6টা 3 থেকে 10টা 12, নাইজেরিয়া 6টা 13 থেকে 10টা 13, ইথিওপিয়া 6টা 6 থেকে 10টা 6, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ 5টা 8 থেকে 9টা 8। তো এই হচ্ছে ইন্দিরা একাদশী ব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের 92টি স্থানের ইন্দিরা একাদশী ব্রতের সঠিক তারিখ এবং পালনের সময়সূচি। তো আপনারা সকলে একাদশী ব্রত পালন করুন এবং আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব সকলকে উৎসাহিত করুন যেন সকলেই একাদশী ব্রত পালনের মাধ্যমে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে এবং ভগবানকে সন্তুষ্ট করতে পারে। তো আপনারা ইন্দিরা একাদশী ব্রত সঠিকভাবে পালন করে পরদিন পালন করার পর এবং ব্রাহ্মণকে দান করার পর ব্রতের ফল আপনারা ভগবানের সম্মুখে আপনার পিতৃপুরুষদের উদ্দেশ্যে দান করলে আপনার পিতৃপুরুষগণ নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করবে এবং ভগবানের ভজন করে ভগবত ধামে গমনের সুযোগ লাভ করবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।